আসসালামু আলাইকুম। আমি মুরগির গোশ দিয়ে বিরিয়ানি বানাবো। গোশটা আগে থেকে ভালো করে ধুয়ে রেখেলাম। বাটা মশলা, গুঁড়ো মশলা, নুন, হলুদ সমস্ত কিছু দিয়ে দিয়েছি, মাখিয়ে নিচ্ছি। সব কিছু দিয়ে দিলাম, এবার মাখিয়ে নেব। গরম পানিও আগে থেকে বসিয়ে রেখেলাম, মশলা দিয়ে চাল ভিজিয়ে রেখেলাম, ধুয়ে নিয়ে ছড়িয়ে দিলাম। রেখে আমি বেরেস্তা বানানোর জন্যে তেল গরম করে নিয়েছি, পেঁয়াজগুলো ঢেলে দিচ্ছি। ভালোভাবে পেঁয়াজটা ভেজে বেরেস্তা বানিয়ে নেবো। যে হয়ে গেছে, সুন্দর করে ভেজেছি, খুব বেশি পোড়াইনি, লাল লাল করিনি, একটু হালকা সাদা রেখেছি। ওই তেলেই আমি মশলা দিয়ে দিলাম, গোটা গোটা মশলা, তেজপাতা, ডালচিনি, ইলাইচি, রংফুল সব দিয়েছি। এবারে আমি একটু পেঁয়াজ দিয়ে দিলাম অল্প করে। পেঁয়াজটা ভালো করে লাল হয়ে গেলে গোশটা দিয়ে দেবো। আমার এক হাতে মোবাইল ধরে আমার একটু অসুবিধা হয়, এদিক ওদিক হয়ে যায় ক্যামেরাটা। যে গোশটা ভালোভাবে কষিয়ে নিয়েছে, কত সুন্দর হয়েছে। ঝোল দিয়ে দিচ্ছে। মুরগির গোশ জাতীয় খুব বেশি কষানো লাগবে না, তা অল্প করে ঝোল দিয়েছি। আমি বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি গোশের ভেতরে একটু। আপনারা দেখতেই পাচ্ছেন, এদিক ওদিক হয়ে যায় আমার ক্যামেরাটা। আমি বিরিয়ানির জন্য দইয়ের ভিতরে একটু ঘি দিয়ে ফাটিয়ে নিচ্ছে। আর গোশের থেকে আমি তেল তুলে দিয়েছি, যে গামলিতে ভাবে দেবো। ওই গামলির ভিতরে আমি আলাদাভাবে তেল দেবো না, ভাত দিয়ে দিচ্ছে গামলিতে ভাবে দেবো। তাই দেখতেই পাচ্ছেন আমার হাতটা, মানে ক্যামেরাটা খুব অসুবিধা হয়, এদিক ওদিক হয়েছে। অ্যাকচুয়ালি ভাত দিয়ে দিলাম। এবার আমি ভাতের ভিতরে গোশটা দেবো। দেখতেই পাচ্ছেন আমি গোশ দিচ্ছি। গোশটা ভালোভাবে সাজিয়ে নেব সুন্দর করে। উপরে যে বাকি ভাতগুলো আছে সেগুলোও দিয়ে দেবো। ভাতটা ভালো করে সমান করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতটা খুব এদিক ওদিক হয়ে যায়। বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছে, বেরেস্তা দিয়ে দিচ্ছে, কাজু বাদাম, কিশমিশ দিচ্ছি। আমি একটু লেবুর রসও দিয়ে দেবো, একটু হালকা টক টক আমার খুব ভালো লাগে, আপনারাও চাইলে দিতে পারেন। আমি ফেটিয়ে রাখা দইটাও দিয়ে দিলাম।